পুলিশের তৎপরতার মাঝেও আবারও চুরি আরংঘাটায়। শ্যামা পুজো শুরুর দিন থেকেই নদিয়ার ধানতলা থানার ষোলোয়া এবং সবদালপুরের বেশ কিছু বাড়িতে চুরির ঘটনা ঘটে যায়। পুলিশের তৎপরতায় বেশ কিছুদিন এলাকায় চুরির ঘটনা বন্ধ থাকার পর কাল রাতেই হঠাৎ আবারও চুরি হয়ে গেল নদিয়ার ধানতলা থানার আরংঘাটা রেল স্টেশনের পাশে বাবলু সাহা অর্থাৎ লোটন সাহার বাড়িতে। লোটন সাহার সাথে কথা বলে জানা যায় যে গতকাল রাতে বাবলু সাহা অর্থাৎ লোটন সাহার বাড়ি থেকে আনুমানিক 30 থেকে 32,000 নগদ টাকা, কাঁসার বাসনপত্র, লোটন সাহার মোবাইল ফোনটি চুরি করে নিয়ে পালিয়ে যায় চোরের দল। আরংঘাটা রেল স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের পাশেই কিছুদিন আগে নতুন বাড়ি করেছেন লোটন সাহা। নতুন বাড়ি এখনো পুরোপুরি কমপ্লিট না হওয়ার কারণে সিঁড়ির ঘরের উপরে এবং মেইন দরজার উপরের অংশটা এখনো কিছুটা ফাঁকা পড়ে আছে। লোটন সাহার অনুমান ওই ফাঁকা জায়গা দিয়েই ঘরের মধ্যে ঢুকে ঘুম পাড়ানি স্প্রে করে টাকা, মোবাইল, কাঁসার বাসন নিয়ে মেইন দরজার তালা খুলে পালিয়ে যায় চোরের দল। খবর পেয়ে আজ সকালে আরংঘাটা পুলিশ ফাঁড়ি এবং ধানতলা থানার পুলিশ লোটন সাহার বাড়িতে গিয়ে সবকিছু খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে। গতকাল রাত আনুমানিক 1-1:30 নাগাদ কোনো কিছু স্প্রে করে ওরা আমার বাড়ির মোটামুটি অনেক কিছুই চুরি করে নিয়ে গেছে। তো কত নগদ টাকা, কত টাকা নিয়েছে? নগদ আনুমানিক 30-32 হাজার টাকা মতো। আর কি নিয়েছে? আর নিয়েছে কিছু কাঁসার থালা বাসন নিয়েছে, আমার মোবাইল ফোনটা নিয়ে গেছে, আরও টুকিটাকি কিছু জিনিসপত্র নিয়ে গেছে। আপনার কি মনে হয় ঢুকলো কোথা দিয়ে বাড়িতে? আপনার আমার বাড়িতে ঢোকার দুটো জায়গা ফাঁকা আছে যেখানে গ্রিল নেই, সেইখানটার থেকেই আশা করি ওখান থেকেই ঢুকেছে ওরা। নতুন বাড়ি করছেন? হ্যাঁ, নতুন বাড়ি করছি, সম্পূর্ণ কমপ্লিট করে পারিনি। যে জায়গাটা ফাঁকা আছে সেখান দিয়ে ওরা ঢুকেছে। আমি ভেবেছি যে আমি নতুন সবে বাড়ি করছি, আমার বাড়িতে আর কী চুরি হবে এই আশায়। আর তারপর আর্থিক অবস্থার দিক দিয়ে সম্পূর্ণ সব কিছু করে উঠতে পারিনি। হ্যাঁ, পুলিশের পদস্থ কর্তারা এসেছিলেন, তারা সরেজমিনে সব কিছু দেখেছেন, দেখে যা করার করবেন। না, আমার কারো প্রতি, কোনো ব্যক্তির প্রতি কোনো সন্দেহ নেই আমার। ব্যুরো রিপোর্ট, আরং নিউজ, নদিয়া।